রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর জুমার খুতবা দিয়েছেন আরবি ভাষাতেই। তার বক্তব্যটা শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কথা বলতেন। আপনি কখনোই মাসালা শুনেছেন যে আরবিতে কথা বলা সুন্নাত? শুনেন নাই। যদি শুনে থাকেন ভুল শুনেছেন কারো কাছে। আরবিতে কথা বলা সুন্নাত, এটা মাসালা নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কথা বলেছেন। আপনারা বাংলায় খুতবা দিবেন, আগে ওয়াজ করবেন না। এটা ইবনে বাজ কঠোরভাবে নিষেধ করেছেন। জুমার খুতবার আগে কোনো আলোচনা করা যাবে না। এটা কি আমাদের দেশের আপনার যে খুতবাতুল আহকাম থানভী সাহেবের খুতবা, এটার ভূমিকায় মুফতি শহীদ সাহেব লিখছেন খুতবার আগে কোনো রকম তর্জমা বা কিছু করা যাবে না। আলোচনা খুতবা একই জিনিস, আরবিতে দিলে কয় খুতবা আর বাংলায় কয় আলোচনা করে, এই জিনিস একই। এমন কোনো ভাষায় খুতবা জায়েজ হবে না যে খুতবা জনগণ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত হইল যে বাংলা ভাষায় অর্থাৎ অনারবি ভাষায় খালি খুতবা না, নামাজও পড়া যাবে। আশ্চর্যের বিষয় হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনিই বলেছেন যে খুতবা বাংলা দেওয়া যাবে, এটা আবু হানিফা রহমতুল্লাহ। অথচ হানাফিরাই বিরোধিতা করে অন্যদের মত নিয়ে। আচ্ছা, বিরোধিতা করলেন ঠিক আছে। আপনাকে বলি, আপনার ইমাম বলেছে যদি কেউ বলে সুবহানাল্লাহ, খুতবা হয়ে গেছে। আল্লাহ তাকওয়া অর্জন করা, খুতবা হয়ে গেছে। শুধু যদি কেউ আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর প্রশংসা করছে এবং তাকওয়ার কথা বলছে, তার খুতবা হয়ে যাবে। তাহলে দেখা গেছে আমরা কতক্ষণ ধরে সূরা কোরআন আয়াত পড়তেছি, দেখছেন না? ইন্নাল হামদুলিল্লাহ, তারপর কোরআন আয়াত তাকওয়ার কথা বলছি, খুতবা হয় নাই, আরবিতে বলছি। এরপর যেটা বলছি যে আমরা নসিহত করতেছি, তাজকির করতেছি। তাজকির যদি আরবিতে করতে হয় তো সব মানুষের হুজুররা ওয়াজ করতে হবে, জায়গায় জায়গায় ওয়াজ আরবিতে করতে হবে। হুজুরে বলে হুজুর আরবিতে ওয়াজ করবেন, কারণ রাসূল তো কোনোদিন বাংলা ওয়াজ করছে না, ইংরেজিতে ওয়াজ করছে না, ফার্সিতে ওয়াজ করছে। আপনার ওয়াজটা আরবিতে হইতে হবে। হুজুর এটা যেমন জায়েজ, হুজুর মানবে না, না মানুষ তো বুঝে না। তো আমি তো এখানে মানুষ বুঝে না, আমরা এখানে সব বুঝলে আমি আরবিতে করবো, কোনো সন্দেহ নেই। জুমার নামাজে তো বাংলায় খুতবা দিতে হবে আসলে, কারণ আপনি, অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি, আপনি খুতবা দেবেন জনগণের উদ্দেশ্যে, অথচ আপনি খুতবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না, জনগণের ভাষা নয়। এটা তো একটা পাগলামি, স্রেফ একটা পাগলামি। আপনার ওলামায়ে মদিনা তাদের মত হইল যে খুতবা নিজস্ব ভাষায় হবে। তাহলে আল্লাহ যে বলছেন জুমার খুতবাকে জিকরুল্লাহ, উপদেশ, তো উপদেশ তো বুঝলেন না, তাহলে কেমন উপদেশ হলো আপনাদের? বোঝা গেছে না যায়নি? কি বোঝা গেছে? তাহলে বোঝা যাচ্ছে যে জুমার খুতবাটা এমন ভাষায় হইতে হবে যেটা বাংলা ভাষাভাষীদের জন্য উপদেশ হইতে পারে। সেটা কোন ভাষায় হইতে হবে? বাংলাদেশে বাংলায় হইতে হবে, ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে, পাকিস্তানে উর্দুতে হইতে হবে, কেরালা থেকে মালয়ালম ভাষায় হইতে হবে, তাই না?